ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন? শেখ, আমি মুফতি রেজাউল ইসলাম সালেহি বলছিলাম। ভালো আছেন? মুফতি রেজাউল ইসলাম সালিহি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওদিন যে কল দিয়েছিলেন, জি জি, ওরা তাকে মানে ফোন আমার পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল, পরে তাকে ব্লক করে দিয়েছিলেন এবং হ্যাঁ, গালিগালাজ আমি তো করে কল আপনার কেটে সাথে দিয়েছিলেন, আমাকে গালি দিয়ে কল কেটে আমি বলি দিয়েছিলেন ওই শোনেন, ব্যক্তি। না না, আমি বলি আপনি আমাকে ব্লক করে রাখছেন, এই জন্য আমি চাচ্ছিলাম যে সরাসরি আপনার সাথে কথা বলবো। তো এই জন্য আমি আরে আবার ভাই, ওদিন হোয়াটসঅ্যাপ আরেকটা সরাসরি খুলে আবার আপনার তো সাথে। কথা কথা তো আবার ঘোরালেন। আপনাকে আমি ব্লক করেছি হোয়াটসঅ্যাপে, তো আপনি আমাকে কল দিবেন কেন? আর কল যখন দিয়েছেন তো গালি দিয়ে কল কেটে দিবেন কেন? আপনি আপনার নাম্বারে কল দিয়েছেন না আপনি না না আমাকে? না, নাম্বারে তো বলি ব্লক করি নাই নাকি? আপনার এই যে এখনো তো আপনার কল নাম্বারে দিলেন। ব্লক করে তো দিয়েছেন। তাহলে এখন আমার কিভাবে নাম্বারে কল লাস্ট দিলেন? 98। এখন কি করে কল এটা দিলেন অন্য তাহলে? নাম্বার, তো অন্য নাম্বারে এটা কল দিতেন। অন্য সিম দিয়েছি। তা ঠিক আছে। মানে না, এই আপনার নাম্বারে কথা আমার তো আগা হোয়াটসঅ্যাপ মাথা কোনো ছিল পেলাম না, না। এই জন্য আমার আর কথা কি। শুনেন ভাই। আপনাকে আমি জি জি, ব্লক করে দিয়েছি উত্তেজিত সে। হবেন না, সমস্যা নেই। হ্যাঁ, আরে ভাই হ্যাঁ, কথা বলি শুনেন, শোনেন। কথা শুনেন। হ্যাঁ হ্যাঁ, উত্তেজিত তো জি জি। আপনি, ওদিন তো আপনি গালিগালাজ করে কল কেটে দিয়েছেন। আমি উত্তেজিত হব না, কেন? আমি তো হ্যাঁ গালিগালাজ শুনেন, আমি বলি, শুনেন, আপনি যে বিষয় ভাবে হচ্ছে, গালিগালাজ করছেন ওটা তো আমার কাছে আরে রেকর্ড আছে, ভাই আপনাকে আমি শুনেন, আপনি শোনাবো তো খালি সেটা। আপনি হ্যাঁ, খালি আমি বলি, আপনি তো আমরা বৈঠক বললেনই, দিচ্ছেন আমি আগে বলি আপনার ভাই, যে আপনি বিষয়টা আমি ব্লক করার মানে কথা কেন দ্বিতীয় কথা বলতে আনলেন? চাচ্ছিলাম। আরে ভাই কথা শুনেন আপনি। আচ্ছা, যাই হোক, ওটা বাদ আপনি দেন। ওদিন আমাকে কল আমরা দিলেন, হ্যাঁ কল দিয়ে গালিগালাজ করে ফোনটা কেটে দিলেন, ঠিক না? তাহলে এর সাথে ব্লকের কি আচ্ছা, এর সম্পর্ক? আগেও আপনি গালি দিচ্ছেন। হ্যাঁ, আমি বলি, এর আগে গালি আপনাকে দিয়েছিলেন। যে ইস্যুতে কথা এটা বলা হচ্ছে বলছিলেন। আপনি ওই প্রসঙ্গে কথা বলেন। আপনি আগে কবে আমাকে ফোন দিয়েছেন? হ্যাঁ আপনাকে আমি চিনিও না, জানিও না, আপনার কথা আমার স্মরণও নাই। এখন বিষয় হচ্ছে ওদিন আচ্ছা, আপনি ঠিক আছে, আমাকে এখন সেই গালিগালাজ অনুযায়ী করে বলি। আবার আচ্ছা ঠিক আছে, কথা শেষ আপনার করতে দিবেন না হ্যাঁ, আপনি? আমি বলি শোনেন। খালি আপনিই বলবেন আপনার আর আমিই শুনবো। আচ্ছা কথা বলেন, শেষ করতে দেন, বলেন। আগে পয়েন্টে আসেন। আচ্ছা বলেন। আপনি আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে আপনি কল গালিগালাজ করে কল কেটে দিলেন, বললেন যে বাহাস করবেন ঈদে মিলাদুন্নবী নিয়ে, কল কেটে দিলেন। তো ওইটার সাথে আপনার আগে আমি কোন নাম্বার ব্লক করে রেখেছি ওটার কি সম্পর্ক? কল দিয়ে কল কেটে দিয়েছেন কোন যে আপনি ব্লক করে রাখছেন? ব্লক তো অন্য নাম্বারে, আপনি তো আরেক নাম্বার থেকে কল দিয়ে গালিগালাজ করেছেন। তারপরে আমার প্রতিনিধি আরেকজন আপনার সাথে যোগাযোগ করেছে যে আপনি নাকি বাহাস করতে চান, ওকে ভালো কথা, আপনার সাথে আলোচনা করবে। আপনি তাকেও ব্লক মেরে হ্যাঁ, দিছেন, এখন তো আপনি কিসের বাহাস করবেন? এখন বলি শাহেখ, আমি বলি আপনার থেকে ওটা আমার পার্সোনাল নাম্বার ছিল, ওটাতে ব্লক করার পর আমি আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য আপনার পক্ষ থেকে যারাই ফোন দিছে আমি তাদেরকে বলছি যে হুজুরকে আমার এটা ব্লক করালে আমি হুজুরের সাথে সরাসরি কথা বলতাম। ভাই আমি কি আপনাকে এখন শর্ত যাই হোক, করেছি নাকি যে আপনার সাথে আমি কথা বলতে চাই? আপনাকে ব্লক করছি মানে তো আমি আপনার সাথে, আপনাকে আমি যোগ্য মনে করি না আমার সাথে বসার। তো আপনি আরেক নাম্বার থেকে বাহাসের জন্য হ্যাঁ, ফোন হ্যাঁ, দিয়েছেন, আবার ওই নাম্বার আবার আরেকজনকে ব্লক করেন কেন? আপনাকে উনি তো আগে আপনার যে পক্ষ থেকে নাম্বারে আমি বলছিল। ব্লক করেছি হ্যাঁ হ্যাঁ, ওইটা তো এখন প্রসঙ্গ না, ওইটা তো আরেক প্রসঙ্গ। আগে ব্লক করে দিছি, আপনার লজ্জা থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতেন না, তাই না? এখন আপনি বিভিন্ন নাম্বার হ্যাঁ, থেকে হ্যালো। ফোন দিয়ে গালিগালাজ করে আবার ব্লক করে দেন আরেকজনকে, এটা কেমন কথা? তারপরে না আপনি না, যখন ওটা বাহাস আমার, করতে এটা চেয়েছেন, তো আপনার আমি বিভিন্ন আপনাকে নাম্বার বাহাস থেকে করার গালি জন্য আমি আসতেছে। আপনাকে লুক এই জন্য দিয়েছি, আমি বাধ্য তারা হয়ে বাহাসের আপনাকে বিষয়ে আমি আলোচনা বলছিলাম। করবে আপনার সাথে। তো বাহাসের বিষয়ে তারা আপনার সাথে আলোচনা করতে গেছে, আপনি তাদেরকে ব্লক করে দেন। আর শ্রোতা দেখান যে আমি আগে আপনার একটা নাম্বার ব্লক করেছি, তো আমি তো ব্লক করছি আপনার জ্বালাতনে, তো আপনি তো আবারও জ্বালাইতেছেন, বিভিন্ন নাম্বার থেকে জ্বালান। তো ব্লক করে আমার লাভ হলো কি? আচ্ছা বলেন, এখন না, আজকে আমার কেন ফোন দিছেন? আজকে কেন ফোন দিলেন বলেন? ওটাইছি আপনার সাথে কথা বলার জন্য। আজকে কেন এটা ফোন আমার ছিল দিয়েছেন? না। এখন যেহেতু আপনি ওইখানে ব্লক করছেন, আমি তো ওটাতে আপনার সাথে মনে করেন সরাসরি কথা বলতে পারছিলাম, এই জন্য এটা দিয়ে আমি আপনাকে নক করলাম। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যেহেতু আপনি চ্যালেঞ্জ করছেন, আমি চ্যালেঞ্জটা গ্রহণ করছি। এখন বিষয় হচ্ছে আমি যে আপনাকে বলছিলাম, আপনি যে মিলাদের বিষয়ে কথা বলছিলেন, আমি বলছিলাম যে সম্পূর্ণ আমি কোরআন থেকে দলিল দিব। হ্যাঁ সাহেব, জি বলেন, বলেন, কথা শেষ করেন। হ্যাঁ, আমি আপনাকে কোরআন থেকে দলিল দিতে চেয়েছিলাম। এখন আপনার পক্ষ থেকে তো এত পরিমাণ ফোন আসতেছে যে আমি মনে হয় ভয় পেয়ে গেছি, এরকম একটা মানে ধারণা করা হচ্ছে। তো আমি অনেক অসুস্থ ছিলাম বিদায়, আমি 2 দিন ধরে খুব জ্বর, আপনার সাথে কথা বলার পর থেকেই আমার খুব জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। এই জন্য আমি কি আর আপনার সাথে মনে করেন যে এই কারণেও মানে এই বিষয়ে কথা বলতে আগ্রহী ছিলাম না। তো আমি অন্য নাম্বার দিয়ে, আমার বাবার নাম্বার দিয়ে ফোন দিছিলাম। তো আপনার বাবার আমার বাবার নাম্বারে মনে করেন যে একের পর এক ফোন আসতেছে যে আপনি বসেন, কখন বসবেন, কোথায় বসবেন। এই
জন্য আর কি আপনার সাথে আমি সরাসরি ফোন দিয়ে এই বিষয়ে কথা বলতে চাই না। এখন শায়েখ, আপনার প্রশ্ন যেটা, আপনি যেটা প্রশ্ন করছিলেন, মানে বলছিলেন যে মিলাদের যদি কেউ দলিল দেখাতে পারে কোরআন অথবা হাদিস থেকে, তাহলে তাকে 200 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনার 200 কোটি টাকা আছে কি না আছে এই বিষয়ে আমি কথা বলবো না। আমার 200 কোটি টাকার দরকারও নেই। আর আমি যেহেতু ছোট্ট মানুষ, আপনার সাথে মনে করেন বাস করবো না। এখন আপনি একজন আলেম মানুষ, এই জন্য আমি চাচ্ছিলাম যে দুইজন এলমি মুজাকারা করার জন্য, যে বিষয়টা নিয়ে হয়তো আপনার কিছু জানা থাকতে পারে যেটা আমার জানা নেই, অথবা এমন হতে পারে আমার যেটা জানা আছে ওটা আপনার জানা নেই। এখন আমরা দুইজন এলমি মুজাকারা করতে চাচ্ছিলাম। আসেন, কবে আসবেন? কবে আসবেন? না, ফোনের মাধ্যমে আমি এখনই? মুজাকারাটা করতে চাই না। এখনই? হ্যাঁ, এখন। আচ্ছা, জি জি, ভালো। এখন আমরা জাস্ট এলমি মুজাকারা করব। জি আমি জি, যেহেতু আমি একজন কওমির ছাত্র, এখন আপনার সাথে আপনি একজন কওমির ছাত্র, এখন আপনার সাথে তো আর বাস করলে এটা খারাপ দেখায়। এই জন্য গালি দিলে সুন্দর দেখায় আর কি। যাই হোক, তাহলে আপনার দীর্ঘক্ষণ আপনি কথা হ্যাঁ, বললেন, তা আমি আমি 2-4টা কথা কি বলতে পারবো নাকি পারবো না? জি, অবশ্যই আপনি কথা বলতে পারবেন। আমরা দুজন চাচ্ছিলাম যে বাহাত না, মানে আমি জিতলে আপনাকে টাকা দিতে হবে, বিষয়টা এমন না। আমরা দুজন শুধু ইলমে মুজাকারা করতে চাইলাম। এখন আমি মনে করেন কওমি মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি, কওমি ভাই, মাদ্রাসা থেকে হিস্টোরি আলেম হয়েছি, কওমি থেকে। কোথায়? কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা থেকে? কোন মাদ্রাসা থেকে? যাই হোক, মাদ্রাসার নাম বলার দরকার নেই, বলেন না। এখন মনে করেন না না, ওটা হিস্টোরি বললে আমি এটা বলতে আসলে- চাইছিলাম যে ভাই, এত হিস্টোরি বললেন না। যখন হিস্টোরি বলবেন তখন তো হিস্টোরি পূর্ণাঙ্গ বলবেন, আধা আধা কথা বলবেন কেন? আপনি ভাই শুনেন, একটু শুনেন। হ্যাঁ ভাইজান, আমি এটা বলার কারণ ছিল কি, মানে আপনি আহারে ভাবছিলেন হয়তো আমি আলী আর কেউ। ভাই, বিরক্তিকর। আপনার আপনি যদি অনেকজন আমাকে বলছে। কথা বলতে না দেন, আপনার দীর্ঘক্ষণ আমি কথা বলতে দিয়েছি, তো আপনি যদি কথা বলতে আমাকে না দেন তাহলে জি, কেমনে জি। হবে? আমি তো একটু আগে বললাম যে আপনার আমি কি তো- কথা বলতে জি, জি। পারবো, আপনি বললেন যে হ্যাঁ পারবেন, কয়ে আবার ইতিহাস হ্যাঁ, শুরু অবশ্যই করলেন। আপনি কথা বলতে পারবেন। তা আবারও আমরা যদি দুজন অবশ্যই ইনশাআল্লাহ। আপনি কথা বলতে পারবেন, কয়ে আবার যদি আপনি ইতিহাস শুরু করেন তাহলে তো হয় না। আমার তো আচ্ছা, বলেন, ইতিহাস বলেন। জানার দরকার নাই যে আপনি কবি মাদ্রাসায় পড়েছেন আচ্ছা, কি ঠিক পড়েন আছে, নাই। ঠিক আছে। আপনি ইতিহাস যখন বলছেন তখন তো ইতিহাসটা পূর্ণাঙ্গ বলবেন, যে কবি মাদ্রাসা কোথায় আপনি পড়েছেন, কোন মাদ্রাসায় বলেন। না, বিষয় আমি কোথায় পড়ছি এটা না, বলার যখন প্রয়োজন প্রসঙ্গ নেই। এসেছে বলেন। আমি এটা প্রয়োজন মনে করতেছি না। না, এটা মনে করেন আমার তো প্রয়োজন। আপনারা ভাই, আলোচনা মুজাকারা দুই পক্ষের হয়, মুজাকারা দুই পক্ষের হয়, দুই পক্ষের প্রয়োজন খেয়াল করতে হয়। শুধু আপনার যেটা প্রয়োজন ওইটা তো না, আমার তো প্রয়োজন আপনি কোথায় কমি মাদ্রাসায় পড়েছেন এটা জানা তো আমার প্রয়োজন। বলি ভাইয়া, আমার এটা ব্যক্তিগত তথ্য, এটা তো ওইটা আপনি আপনাকে উল্লেখ করলেন কেন? আপনাকে তো আমি জিজ্ঞাসা করি নাই। না। তো উল্লেখ যখন করছেন তখন আমার এখন সন্দেহ যে আপনি সত্য কথা বললেন না মিথ্যা কথা বললেন। এখন যদি আপনি না বলেন তাহলে কেমন? আপনাকে আমি ডকুমেন্ট সহ দিয়ে দেব, সমস্যা নেই। এখানে আমার দেন। certificate সহ আপনারা বললেন ফোনে আলোচনা হবে, তো এখন আবার দিবেন কেন? যা বলবেন এই যে এখন ফোনের উপর বলবেন। আমার মোবাইলে চার্জ আছে 14%, যত দূর যাওয়া যায়। যা বলবেন এই ফোনের উপরে, এমন বলবেন না যে দলিল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, অমুক বিষয় হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, পরে দেওয়া হবে, এমন বলবেন না। তো কোন মাদ্রাসায় পড়েছেন এটা কি বলা যায়? কোন মাদ্রাসায় পড়েছেন বলা যায়? আমি সিলেটের জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর, ওখানে বিয়ানীবাজার। মাশাআল্লাহ। এটা কি পড়েছেন ওখানে? ওইখানে আমি হেফ শেষ করছি, আচ্ছা। এবং ওইখান থেকে আমি সাবসিনা মাদ্রাসা, ওইখানে গিয়ে আমি না, হিফজ সরাসরি উকায়া। হিফ শেষ করেছেন ঠিক আছে, কিন্তু আপনি না বললেন যে কিতাবখানা পড়েছেন কমিতে নাকি এরকম বলছেন? ওইখানে আমি কওমিতেও পড়ছি। মানে না, ওইখানে হেফ শেষ করে- আঙ্গুরাতে আপনি কিতাবখানায় পড়েছেন, কমিতে হ্যাঁ। পড়েছেন? জি জি, কোন জামাত পর্যন্ত? জি। আঙ্গুরাতে কোন জামাত পর্যন্ত পড়েছেন? আঙ্গুরায় এমনি নিশ্চয় জামাত পর্যন্ত। কোনটা? কোন জামাত? ওই মিজান জামাতে আমাদের উর্দুটা একটু পড়ায় দিছিল, আচ্ছা। মানে হেফখানার পাশাপাশি যতটুকু পড়ান তো। মানে তাহলে আঙ্গুরাতে তো আপনি কিতাবখানায় পড়েন নাই, আঙ্গুরাতে আপনি হিফজ পড়েছেন। জি, ওইখানে আমার কিতাব তো পড়েন নাই। সম্পূর্ণ। এরপরে আমি মনে করেন আস্তে ভাই, পরে যাইতেছি, পরে যাই। আপনি শুধু আঙ্গুরাতে শুধু হিফজ পড়েছেন, আঙ্গুরাতে তো কিতাবখানায় পড়েন নাই। হ্যাঁ হ্যাঁ, তাই- ওটা শিখ পড়ছি কিতাব। কিতাবখানায় তো পড়েন নাই, কিতাব বিভাগে পড়েছেন আঙ্গুরাতে। আঙ্গুরায় মনে করেন আপনি হেফখানায় পড়ছি, পড়ার পরে কিতাবখানার যেই মনে করেন উর্দু বিষয়গুলো, এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস হতো। জি, সেই ক্লাস অনুযায়ী আমি উর্দুতে কিছু পড়াশোনা করছি। আচ্ছা। এরপরে কিতাবখানায় মনে পড়েন করেন নাই আমি আপনি? ঢাকাতে এসে সোজা কথায় হ্যাঁ, উত্তর ঢাকাতে দেন এসে- ভাই।
জি জি ভাই কথা খুব বেশি লম্বা চড়া দীর্ঘক্ষণ আপনার সাথে আলোচনা করার মতো সময় নেই, খুব সোজা সাপটা কথা বললে ভালো হবে। হ্যাঁ। আমার ডাইরেক্ট প্রশ্ন, আমরা বুঝছেন এগুলো আঁকা বাঁকা বলতে কথায় চাই, বিশ্বাস story করি না। টানার প্রয়োজন নেই। হ্যাঁ শুনেন, হ্যাঁ, আঁকা আমি বাঁকা না, চাইছিলাম যে আঙ্গুরা story টানার মাদ্রাসায় প্রয়োজন নেই, আমরা মূল কথার দিকে। মূল কথায় আসতেছি আমি। আঙ্গুরা মাদ্রাসায় আপনি কিতাব বিভাগে পড়েন না, হিফজ বিভাগে পড়েছেন, কিতাবখানায় পড়েন নাই, তাই তো? আচ্ছা, জি, হ্যাঁ। তো হিফজখানায় পড়াকে, হিফজ বিভাগ যেটা হিফজখানা, এটা কওমিতেও আছে, আলিয়াতেও আছে, সব জায়গায় আছে। এনে শুধু কোরআন শরীফ পড়ায়, এটাকে কওমি মাদ্রাসায় পড়েছি আলাদাভাবে, এটার গুরুত্ব রাখে না, ঠিক আছে? কারণ হিফজখানায় আপনাকে কিতাব পড়ায় না, কিতাব যেখানে পড়ায় সেখানে আপনি কওমিতে পড়েন নাই, পড়ছেন সরসিনাতে। তা আপনার এই কিতাবী যোগ্যতা যেটা, সেটা সরসিনা মাদ্রাসা থেকে, তাই না? এই তো, যাক শেষ, এই সাবজেক্ট আমার শেষ। ভাইজান দুইটা সেক্টর আছে সাবসিনাতে, একটা হলো দিনিয়া আর একটা হলো আলিয়া। দিনিয়াটা হলো সারসিনার দিনিয়া বদ্দিনিয়া আলিয়া, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি সারসিনাতে পড়েছেন, কওমিতে পড়েন নাই, ঠিক আছে? কওমি মাদ্রাসার যে বোর্ড আছে, বেফাক বোর্ড, সেখানে এই সারসিনার আচ্ছা, যাই হোক, মাদ্রাসাকে কওমি মাদ্রাসা বলে স্বীকৃত দেয় না, বা তারাও এখানে এর সাথে অন্তর্ভুক্ত না। কওমি মাদ্রাসা বলতে যেটাকে বোঝায় সারসিনার, ওটাকে কওমি মাদ্রাসা বলে না। যাই হোক, ওটা ভিন্ন সাবজেক্ট। আপনি দীর্ঘক্ষণ যে বক্তব্য হ্যাঁ, দিয়েছেন, ওইটার উপর আমরা এখন আলোচনা শুরু করছি। প্রথম বিষয় হচ্ছে, আপনি আপনার বক্তব্যে কয়েকটা ভুল করেছেন। নাম্বার 1 ভুল হচ্ছে, আপনি বলেছেন যে আমি প্রশ্ন করেছি বা আমি নাকি চ্যালেঞ্জ করেছি মিলাদ নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক, মিলাদ নিয়ে আমি কোনো চ্যালেঞ্জ করি নাই। তা কোন বিষয় নিয়ে চ্যালেঞ্জ করছেন আপনি? তো চ্যালেঞ্জের বিষয়টা না শুনেই লাভ দেওয়া কি উচিত? না, কোন বিষয় নিয়ে আপনি একটু ক্লিয়ার করেন। আমি তো আপনার মানে গল্পই আলোচনা এখন তো করছি। বাহাস শুরু আপনি হয়ে যে- গেছে আপনার সাথে, ঠিক না ভাই? আপনি হ্যাঁ, এখন আপনি- একটু, আমি আপনাকে বলবো, না, আমি আমি বিস্তারিতই বলছি, বলবো আমি আপনাকে। বলি, মুজাকারা, আপনার আপনার সাথে ভাষায় কোনো মুজাকারা, বাহাস করবো না। আপনার ভাষায় মুজাকারা। মুজাকারা, আমি হ্যাঁ আপনার সাথে হ্যাঁ, মুজাকারা করবো। ঠিক আছে। মানে এটা বাহাস কোনো মুজাকারা হার একই কিছু নেই। ভাই। এখানে মনে করেন যে বাহাস অর্থ আপনার হচ্ছে সাথে আমি আলোচনা। মুজাকারা করতেছি। ভাই হ্যাঁ। এখন তো আমি আপনার বিষয়টা করতেছি, আপনি যদি একটু কম কথা বলেন, আমার ওয়াজাহাত করতে সুযোগ দেন, প্রশ্ন করলে উত্তর দেন শুধু সংক্ষেপে, তাহলে ভালো হবে। আপনি কিন্তু দীর্ঘক্ষণ বলেছেন, আপনার কথার উপর আমি কথা বলতেছি। বিষয় হচ্ছে যে আমি তো মিলাদ নিয়ে কোনো চ্যালেঞ্জ দিই নাই। তো এখন বিষয় হচ্ছে যে আপনি আপনি কি নিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন? তাহলে আমার প্রশ্ন, আপনি কি দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন? বলতেছি তো রে ভাই, আমি আপনাকে তো বলবো। হ্যাঁ, বলেন। সবর করতে হবে, এত স্থির হ্যাঁ, হলে বলেন। হবে না। এখন আপনি ট্রেনে উঠে গেছেন, ময়মনসিংহের ট্রেন উইঠা, তারপরে আপনি জিগান যে ট্রেন কি কুমিল্লায় যাইব না এটা চট্টগ্রাম যাবে, এটা তো বোকামি। আপনি মুজাকারা করার জন্য কল ডাইরেক্ট দিয়ে দিছেন, দিয়ে বলতেছেন যে মিলাদ নিয়ে। এখন আমার জিগান যে তাহলে কি নিয়ে, এই জিনিসটাই তো বুঝলো না আপনার ওই গরানার পীররা, মুরিদরা, ছাত্ররা, সাইকুল হাদিসরা। মিলাদ হচ্ছে জন্ম, রাসূলের জন্ম নিয়ে আবার কিসের বাহাস? রাসূলের জন্মরে কেউ হ্যাঁ, স্বীকার এখন করবে? আমার প্রশ্নের উত্তরটা একটু দেন। দিচ্ছি হ্যাঁ, শায়েখ, আমার দিচ্ছি রে প্রশ্নের উত্তর ভাই, দেন। আমি আপনার প্রশ্নের আপনি কোন উত্তর বিষয়- দিচ্ছি। কোন বিষয় নিয়ে ধৈর্য আপনি আলোচনা ধরতে করছেন? হবে। এই বিষয়টা একটু পরিষ্কার করেন। পরিষ্কার তো করতেছি আমি, হ্যাঁ, আপনি তাহলে- মুখটা একটু বন্ধ রাখেন, বলেন, আমি আপনি তো ওই বলবো। হ্যাঁ, আপনি শুধু একাই বলবেন এমন তো না। না আমি না, তো দুইজন মিলেই মুজাকারা করবো। তাহলে আপনি বলেন, আবার আপনি আমি একা পরে বললে বলবো। তো তাহলে মুজাকারা আপনি হলো না। বলেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আমি প্রশ্নের একটা উত্তর তো দিব। আমি আপনাকে, আপনাকে প্রশ্নের বলে- উত্তর দেওয়ার জন্য তো আমি সময় নিয়েছি, আমি তো উত্তর দিচ্ছি। মাঝখানে আপনি কথা বলবেন না, যখন আমি বলবো আমার উত্তর দেওয়া শেষ, তখন আপনি কথা বলবেন। হুম। আমি যখন আচ্ছা, বলবো আমার উত্তর দেওয়া শেষ, তখন আপনি কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, বলেন। সাল্লামের মিলাদকে কে অস্বীকার করবে? কেন অস্বীকার করবে? কিভাবে অস্বীকার করবে? মিলাদ নিয়ে আবার কিসের চ্যালেঞ্জ, কিসের বাহাস, কিসের মুজাকারা? আপনি রাসূলের মিলাদ নিয়ে, অর্থাৎ তার জন্ম নিয়ে আমার সাথে মুজাকারা করতে বসছেন, যে রাসূলের জন্ম পৃথিবীতে হয়েছে কি হয় নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, রাসূলের জন্ম পৃথিবীতে না হলে তিনি কি ওই ফেরেশতাদের মতো আকাশ থেকে উড়াল দিয়ে নামছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা বলেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মদিনকে ঈদ হিসাবে উদযাপন করা, এই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। আপনি বলেন মিলাদ নিয়ে বাহাস, আলোচনা, মুজাকারা, কিসের কি? হ্যাঁ, এখন আসেন, উত্তর শায়েখ। শেষ হয় নাই, উত্তর আমার আপনাকে- শেষ হয় নাই। আপনার পয়েন্টগুলো আমি সব ধরতেছি। তো আপনারা এক নম্বরে মিলাদ কারে কয় এটাও বুঝেন না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে এটাও বুঝেন না, জনগণরে উত্তেজিত করেন যে দেখো ওরা রাসূলের মিলাদ মানে না। আবার আপনারা হাদিসের কিতাবে যখন মিলাদ শব্দটা আসে, তখন আপনারা জনগণরে দেখান এই যে দেখো এখানে মিলাদ আছে।
আরে মিলাদ তো থাকবেই, রাসূলের মিলাদ কোরআনে থাকবে, হাদিসে থাকবে, ইজমাতে থাকবে, আমাদের আলোচনায় থাকবে, সব জায়গায় থাকবে। কবি মাদ্রাসার সমস্ত সিরাতের কিতাব যেগুলো পড়ানো হয় সব জায়গায় আছে, রাসূলের মিলাদ আছে। ঈদে মিলাদ আছে কিনা এটা হচ্ছে আমাদের আলোচনা। তো বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। 2 নম্বর বিষয় হচ্ছে আমি চ্যালেঞ্জ দেই নাই, ঈদে মিলাদুন্নবী। চুপ, আমি আলোচনা শেষ করি, উস্কুত, তারপরে আপনি বলবেন, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। আপনি আপনি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে দলিল নেবেন না? দলিল দিব তো, শেষ আলোচনা। আরে ভাই আমার কথা শেষ করতে দিবেন তো? আমি আগেই বলেছি, আমি যখন বলবো আমার জবাব দেওয়া শেষ তখন আপনি আলোচনা শুরু করবেন, এর আগে আপনি কথা শুরু করবেন না। যদি এইভাবে আলোচনা করতে পারেন তাহলে আপনার সাথে আলোচনা হবে। আর যদি আপনি মনে করেন যে এখন যেহেতু আপনি বিষয়বস্তু নিয়েই ধরা খেয়ে গেছেন, পয়েন্ট নিয়েই, এখন যদি আপনি গরুর রচনা শুরু করে দেন তাহলে তো আর আপনার সাথে আলোচনা হবে না। আপনি আলোচনা শেষ করতে দিবেন আমাকে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি বললেন যে আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি। আমি চ্যালেঞ্জ শব্দও বলি নাই, আমি বাহাসের কথাও বলি নাই। হ্যাঁ, আপনি বাহাস করতে আসলে অবশ্যই আপনার সাথে বাহাসে বসবো। আপনি বলেন মুজাকারা, কিসের মুজাকারা? আপনার সাথে বাহাসেই বসতেছি আমি, কোনো মুজাকারা টোজাকারা নাই আপনাদের সাথে, সম্পূর্ণ বাহাসে আমি এখন আছি আপনার সাথে। এরপরে আমি বলেছি যেটা 200 কোটি টাকার সম্পর্ক হচ্ছে কিসের সাথে? 200 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, আপনি শুধু ভিডিও করে পাঠাইয়া দিবেন যে এই কোরআনের এই আয়াতে অথবা এই হাদিসে অথবা সাহাবায়ে কেরামের আলোচনায় অথবা তাবিঈদের আমলে বা আলোচনায় এই যে আছে যে তারা বলেছেন ঈদে মিলাদুন্নবী পালন করা মুস্তাহাব, অথবা তারা ঈদে মিলাদুন্নবী পালন করাকে সওয়াবের কাজ বলেছেন, খালি দেখাইয়া দিবেন। এই হচ্ছে 200 কোটি টাকার বিষয়, দেখাইয়া দিলেই হইতো। তো আপনি বলতেছেন, একদিকে বলতেছেন যে আপনি চ্যালেঞ্জ করেছি, আমি না, আমি চ্যালেঞ্জ করি নাই, আমি পুরস্কার ঘোষণা করেছি। পুরস্কার চ্যালেঞ্জ হয় দুই পক্ষের। এখানে তো শুধুমাত্র আপনারা দেখাবেন, দেখাইলেই পাবেন, আর কোনো বিষয় নাই। আচ্ছা, এখন আসছেন আপনি বাহাস করতে, করেন, 200 কোটি টাকার বিনিময়ে করেন, তাতেও আমার কোনো সমস্যা নাই। আসেন, যদি আপনি আজকে আমার এই আলোচনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে অথবা তাবিঈদের আমল থেকে দেখাতে পারেন যে এই যে এখানে ঈদে মিলাদুন্নবীর কথা আছে, করতে বলা হয়েছে সওয়াবের কাজ, আপনাকে আমি 200 কোটি টাকা একেবারে মানে খুব দ্রুততম সময়ের ভিতরে আপনার জন্য আমি পাঠিয়ে দিব। তো এখন আপনি আর নয় ছয় না করে কোরআনের কোন আয়াতে অথবা রাসূলের কোন হাদিসে অথবা সাহাবায়ে কেরামের কোন আমলে অথবা তাবিঈদের কোন বক্তব্যে আছে যে ঈদ মিলাদুন্নবী করা মুস্তাহাব, এটা আপনি এখন বলবেন। আচ্ছা, আমি উত্তর দেই, শুনেন। আমি বলছি সর্বপ্রথম কোরআন থেকে আপনাকে দলিল দেওয়া হবে। কোরআনে আপনি সূরাতে ইউনূস কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এটাই তো কইবেন। শুনতে চাই নাই কোন আমি আপনার কাছ থেকে শুনতে চাই নাই, এতক্ষণ আপনাকে বলেন। শুনছি, এখন আমার দলিল এতক্ষণ তো আপনি চুপ ছিলেন না, আপনি তো বকবক কইরা গেছেন। না, আমি চুপ ছিলাম না, কি চুপ ছিলেন আপনি? আমি তো আপনার মাইক ইয়া করে আমি ইয়া করছি। বলেন সূরা ইউনূসে কি আছে বলেন। আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, জি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ। জি, এটা তাফসীর আপনি খোলেন, তাফসীরে বাগাবী, তাফসীরে কুতুবী, হ্যাঁ, সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরে জালালাইন, হ্যাঁ, তাফসীরে রুহুল মাআনি, জি, তারপরে তাফসীরে খাজেন, হ্যাঁ, তাফসীর ইবনে আব্বাস, জি, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জি, উনি নিজে তাফসীর লিখছেন। মিশরের ছাপ তাফসীর ইবনে আব্বাসের মধ্যে খুললে এই আয়াতের ব্যাখ্যায় আপনি দেখতে পাবেন। জি, উলামায়ে কেরাম তারা বলছেন বিফাদলিল্লাহ দ্বারা, ওনারা বলছেন যে এটা হচ্ছে কোরআন উদ্দেশ্য, আর রহমত দ্বারা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। হ্যাঁ, আবার অন্য তাফসীরে আসছে যে বিফাদলিল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে কোরআন বোঝানো হয়েছে। জি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, উনি ইবনে আব্বাসের মধ্যে বলছেন এখানে রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। জি। তো আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত তথা আপনাকে পেয়ে ফালইফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে। তো এখানে আল্লাহ তাআলা বলছে তোমরা আনন্দ প্রকাশ করো।
তারপরে আয়াতের মধ্যে বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জি। কারণ হচ্ছে হুয়া বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে খায়রুম তিনি উত্তম, মিম্মা ইয়াজমাউন তোমরা যত আমল করো, তোমাদের সব এই যত কিছু জমা করো, এই সবকিছু থেকে আমার প্রিয় নবীজি সবচেয়ে উত্তম। সুতরাং সেই নবীকে তোমরা পেয়ে এবং কোরআনকে পেয়ে তোমরা কি করো? ঈদ করো। আনন্দ প্রকাশ করো। কি আনন্দ করবে? ঈদ করতে কয় নাই? হ্যাঁ, ঈদ করতে কয় নাই? আগে বলেন, এখানে বলছে আনন্দ প্রকাশ করো। ঈদ করতে কয় নাই তো? আনন্দ। আচ্ছা বলেন, ঈদ শব্দের অর্থ কি আপনি বলেন? ঈদ শব্দের অর্থ তো হলো না, খুশি। হ্যাঁ, আল্লাহ জানতো না তো এটা। ওই শব্দটা তো আল্লাহ তাআলা জানতেন না। আমি বলি, এটা তো আল্লাহ তাআলা তো জানতেন না, এইজন্য তো আল্লাহ কইছে ফালিয়াফরাহু। আল্লাহ তাআলা তো কয় নাই ফালিয়াত্তাখিদু ঈদান। আল্লাহ তাআলার কোরআন, এটা আপনি কোরআনটা হচ্ছে জবাব, যে কথাই বলা হয়েছে প্রশ্ন জওয়াবিউল কালাম। বুঝলাম। কথা অল্প কিন্তু শেষ মাফহুম করেন। অনেক বেশি। হ্যাঁ, জি। তো আল্লাহ তাআলা, হ্যাঁ, জি। আল্লাহ তাআলার কথার মধ্যে এর কথা মাফহুম ক্লিয়ার, অনেক বুঝলাম তো বেশি। যে এখানে আপনি তো একজন মুফতি সাহেব, বুঝলাম তো। আপনি বুঝলেন বিষয়টা। এখন শেষ করেন। এখন আপনি বিষয়টা আমার কথা শুনেন। শুনলাম তো। এখানে আল্লাহ এখন তাআলা আমি জবাব তোমরা নেন। আনন্দ প্রকাশ করো। জি, বুঝলাম। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। দলিল তো শেষ হইছে তো। এক আয়াত নিয়ে যদি আপনি সারা রাত কাটায়া দেন, বুঝলাম তো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রাসূলরে পায়া তোমরা খুশি হও, মানে ঈদ করো, এটা তো বলতে যাচ্ছেন। এখানে আল্লাহ পাইলাম তো। তাআলা বলছেন তোমরা খুশি হও। হ্যাঁ। খুশি হওয়ার জি। অর্থই খুশি। ঈদ করা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। হ্যাঁ। সুতরাং এখানে আমরা খুশি প্রকাশ করি। জি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করছেন, হ্যাঁ, যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিনে জন্মগ্রহণ করার কারণে ওটা পরে যান। এই এক আয়াত একটা করে শেষ করেন। আবার হাদিসে গেছেন কেন? কোরআন দিয়ে এটা শেষ করেন, তারপরে এটা জবাব নেন, তারপরে আপনি সামনে যান। কোরআনের ব্যাখ্যা তো এক, কোরআনের আয়াত দিয়ে ওটা আলাদা, ওটা আপনি আলাদা দলিল হিসেবে সংক্ষেপে আনেন। কোরআন দিয়া যেটা দলিল দিবেন, কোরআনে থাকলে ওইখানে আর ওটা হাদিসের দরকার নাই। কোরআনে যেটা আছে এটা আলোচনা শেষ করেন। তারপরে আমি স্পষ্ট করার জন্য এটা পরে কইরেন, পরের ধাপে কইরেন যে ভাই আলোচনা ভুলায় ফেলবেন আপনি। আল্লাহ তাআলা কি বলছেন শুনলাম তো। আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতটা অর্থটা আপনি কয়েকবার বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন শুনছি তো। এখন জবাব নেন আপনি। আপনি একটু চুপ থাকেন। একজন আর এত তো চুপ থাকা যাবে না। আপনাকে এত সময় দেওয়া যাবে না। আপনি তো স্পষ্ট করলেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীকে পায়া খুশি হইতে বলছে। আল্লাহ তাআলা এই আয়াতে নবীকে পেয়ে খুশি হইতে বলছে। আর খুশি মানে ঈদ, অতএব নবীকে পেয়ে নবীর জন্মদিনে আমাদেরকে ঈদ পালন করতে হবে। এটাই তো আপনার বক্তব্য। একটু তো পাইছি। কি হতে বলছেন আগে আপনি কথাটা বোঝেন। বুঝলাম তো রে ভাই, বুঝলাম তো। জুমার দিন, বুঝলাম তো। আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন জুমার দিন, হাদিসে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, অতএব 12 রবিউল আউয়ালকে ঈদ বলতে হবে। এই তো না, জুমার দিনকে কেন ঈদের দিন বলা হয়? যেহেতু আদম আলাইহিস সালামের জন্ম, এই জন্য অতএব 12 রবিউল আউয়ালকে ঈদ বলতে হবে। এই তো। হ্যাঁ, আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি হ্যাঁ শুক্রবার যদি বললাম তো, এটা তো আমি বলিয়ে দিলাম। আপনি যে আধা ঘন্টায় বলতেছেন, আমি তো আপনাকে 1 সেকেন্ডে বলে দিচ্ছি। আদম সৃষ্টি হতো না, হ্যাঁ, নবী সৃষ্টি না হলে পুরো কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবী যেদিন জন্মগ্রহণ করতে, ওই দিন কি ঈদের দিন হবে না? হ্যাঁ, আমার প্রশ্ন আপনার কাছে। এক নাম্বার জবাব নেন। না, আর যাওয়া যাবে না। আপনি মিয়া এগুলা কি মুজাকারা করতে বসছেন না পাগলামি করতে বসছেন? তো প্রথম হচ্ছে আপনার উত্তর। প্রথম কথা হচ্ছে এই বেচারারা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খুশি হও। নির্দেশ আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত দ্বারা। আল্লাহর অনুগ্রহের তাফসিরে ইসলামের কথা বলা হয়েছে, আর রহমতের তাফসিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আরো ভিন্ন একাধিক তাফসির এখানে আছে। সে যে তাফসির নিয়ে দলিল দিচ্ছে বা তারা দেয়, সেটা নিয়ে কথা বলি। তো প্রথম কথা হচ্ছে এখানে তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খুশি হও, নির্দেশ। তাহলে যদি এর দ্বারা ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, তাহলে তো ঈদে মিলাদুন্নবী মুস্তাহাব কেন হবে? ফরজ না হবে? নির্দেশ পালন করা কি ফরজ। তাহলে আপনারা কেন বলতেছেন যে ফাদলিল্লাহ দ্বারা, রহমত দ্বারা আল্লাহ রাসূল উদ্দেশ্য, অতএব ওই দিনে ঈদ করাটা মুস্তাহাব, ঈদ মিলাদুন্নবী মুস্তাহাব কেন? ফরজ হবে। তার দলিলেই সে ধরা খাবে। এখন যদি বলে যে আমর কয়েক প্রকার আছে, আমর দ্বারা নির্দেশও হয়, সে এটা বলতেছে এখন আমর দ্বারা নির্দেশও হয়, আমর দ্বারা আবার মুস্তাহাবও হয়। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা নবীকে পেয়ে খুশি হও। ঈদ তো তারা বানাইছে, তো এখন নবীকে পেয়ে খুশি হওয়া মানে কি এটা ঐচ্ছিক? কেউ খুশি হবে, কেউ হবে না, এ সুযোগ আছে?
এখানে নির্দেশ, নির্দেশ দিয়ে আমরের জন্য। এখানে তো স্পষ্ট নবীকে পেয়ে খুশি হওয়াটা তো ফরজ, নির্দেশটা এখানে ফরজের অর্থে। পৃথিবীর কোনো মুহাদ্দেস বলেছে কিনা যে এখানে নির্দেশ দ্বারা মুস্তাহাব উদ্দেশ্য, ফরজ উদ্দেশ্য না? যে কোনো নির্দেশ দ্বারা সাধারণত ফরজ হয়, নির্দেশটা পালন করা ফরজ হয়। আর যদি কোনো দলিল থাকে তাহলে অনেক সময় নির্দেশটা মুস্তাহাব হয়। তো আল্লাহ তাআলার এখানে আদেশ হচ্ছে খুশি হও। তো এইখানে এই আদেশ দ্বারা সে যদি বলে যে এখানে মুস্তাহাব উদ্দেশ্য, তাহলে সেটা দলিল কোথায়? এখানে তো খুশি হতে বলা হয়েছে, নবীকে পেয়ে খুশি হওয়া কি ঐচ্ছিক বিষয়, মুস্তাহাব বিষয়, নাম্বার 1। নাম্বার 2 বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত পেয়ে খুশি হও। অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমনটা সে বলল কোন তাফসীর মোতাবেক। তো দ্বিতীয়টা যেটা আল্লাহ তাআলা পরে আনছেন, নবীর কথাটা রহমত, সেইটার জন্য সে ঈদ পালন করতেছে। তো প্রথমটা ফাদলুল্লাহ, ইসলাম যে আসলো, ইসলাম যেদিন আসলো পৃথিবীতে, সেই দিনের জন্য সে কেন ঈদ পালন করছে না? আল্লাহ তাআলা বলতেছেন খুশি হও প্রথম ইসলামের দ্বারা, দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। সে দ্বিতীয়টার দ্বারা ঈদ পালন করে, প্রথমটার দ্বারা সে কেন ঈদ পালন করছে না? হ্যাঁ, যদি এখানে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু দ্বারা যদি ঈদ পালন করার উদ্দেশ্য হয়, তো ঈদ তো পালন করার কথা বলা হয়েছে দুইটা জিনিসের কারণে। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি ঈদ পালন করতে হয়, তার আগে তো ইসলামের জন্য পালন করতে হবে। তাহলে যেদিন প্রথম কোরআন নাজিল হয়েছে সেই দিনকে তো তাহলে ঈদ উদযাপন করতে হবে। তাহলে এই বেদাতীরা কেন ওই দিনকে ঈদ উদযাপন করে না? দুইটা কথা, এই সব কথা বাদ। বড় কথা হচ্ছে কোরআনের তাফসীর কি জানি সরসিনা মাদ্রাসার সালেহি করবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন? এখন আল্লাহর রাসূল কোথাও কি বলেছেন যে এই আয়াতের দ্বারা এখান থেকে বের হয় যে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালন করা মুস্তাহাব? আল্লাহ রাসূল বলেছেন এই তাফসীরে? সাহাবীরা বলেছেন, তাবিঈরা বলেছেন, সালাফরা বলেছেন? তো এটা তো কোরআনের তাফসীর হইল না, এটা তো সালিহি সাহেবের সরসিনার তাফসীর হইছে। আমি তো বলেছি কোরআন থেকে দেখাতে, আমি বলেছি কোরআন থেকে দেখান যে ঈদ মিলাদুন নবী পালন করা মুস্তাহাব। আপনি এখান থেকে দেখাচ্ছেন যে আল্লাহর রহমত পেয়ে তোমরা খুশি হও। তো কই খুশি আর কই হচ্ছে ঈদ? খুশি তো ঈদকে লাজেম করে না। আপনি যখন আপনার বউয়ের লগে সহবাস করেন তখনও আপনি খুশি, তাই বলে কি আপনার বউয়ের সহবাসটা ঈদ? আপনি যেদিন গরুর গোশত খান, পোলাও খান, তখনও আপনি খুশি, তাই বলে কি ঈদ? সব খুশিকে তো ঈদ বলে না। ঈদ হচ্ছে বিশেষ একটা খুশি, একটা নাউন খাস, বিশেষ খুশি। সেটা কি? ঈদ অর্থ খুশি, এটাও ঠিক না। সে যে বলছে যে ফালিয়াফরাহু মানে হচ্ছে ঈদ উদযাপন করা, ঈদ মানেই খুশি। পৃথিবীর কোন ডিকশনারিতে বলা হয় নাই যে ঈদ মানেই খুশি। ঈদ মানে খুশি না, ঈদ মানে খুশি না। খুশির অর্থ হচ্ছে ফারাহ, যেমনটা এই আয়াতে এসেছে ফালিয়াফরাহু। যদি এখানে ঈদ উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ তাআলা কেন এখানে ঈদ না বলে আল্লাহ তাআলা কেন বললেন যে ফালিয়াফরাহু? তিনি বলতেন ফালিয়াত্তাখিযু ঈদান, অতএব তোমরা ওই দিনটাকে ঈদ বানাও। আল্লাহর কি সমস্যা ছিল? ঈদ শব্দ আল্লাহ জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন নাই, সাহাবায়ে কেরাম জানেন নাই। ঈদ শব্দ শুধু সরসিনার বন্ডরা জানছে, আর কেউ জানেন নাই। তো এখানে আল্লাহ তাআলা খুশি হইতে বলেছেন। খুশি আর ঈদ এক জিনিস না। ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে যে জিনিসটা প্রতি বছর আসে, প্রতি বছর আসার কারণে মানুষ খুশি হয়। এখন আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রতি বছর আসে না? কোশ্চিনকালেও না। রাসূলের জন্ম একবার হয়েছে, আমাদের নবীর জন্ম একবার হয়েছে। ওদের নবীর জন্ম বছর বছর হইতে পারে সরসিনাতে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে এরা যদি বলে যে 12ই রবিউল আউয়াল তো প্রতি বছর আসে, তো যে 12ই রবিউল আউয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, ওই 12ই রবিউল আউয়াল কি প্রতি বছর আসে? এই 2026 সালে যে 12ই রবিউল আউয়াল আসবে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম? এই দিন কি তিনি জন্মগ্রহণ করেছেন? এটা কি ওই দিন যেদিন রাসূল জন্মগ্রহণ করেছেন? কোন দিন কোন সময় কি ফিরে আসে? তাহলে এটা তো ওই দিন না। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে 12ই রবিউল আউয়াল, সেটার এইবার দলিল কোথায়? ঈদুল ফিতর অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত যে ঈদুল ফিতর করতে হবে শাওয়ালের 1 তারিখে। ঈদুল আজহা প্রমাণিত কবে হবে? তো 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, এটার দলিলটা কোথায় যে এই দিন রাসূলের জন্ম হয়েছে? দলিলই তো না, এটা তো একটা জন্নি কথা।
জন্নি কয়েকটা মত আছে, তার ভিতরে এটা একটা মত, আরো একাধিক মত আছে, তার ভিতরে 12ই রবিউল আউয়াল হচ্ছে একটা মত। তো এটারে কেমনে তারা নিশ্চিত করে নিল? এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এরপরে সবচেয়ে মজার কথা হচ্ছে 12ই রবিউল আউয়াল যদি ঈদ পালন করতে হয়, তাহলে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবীরা এই আয়াতকে লঙ্ঘন করেছেন। আল্লাহ রাসূলের কোন সাহাবী 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন্নবী উদযাপন করেন নাই। তো সমস্ত সাহাবীরা এই আয়াত লঙ্ঘন করেছেন, আমিও করব। আর তুমি করো, শয়তানের মতো করে ঈদ পালন করো। আমি তো সাহাবীদের অনুসারী, তুমি তো শয়তানের অনুসারী। যদি এই আয়াত দ্বারা ঈদ পালন করা নির্দেশ হয় বা মুস্তাহাব হয়, নবী নিজেই এই আয়াতের আমল বর্জন করেছেন, সমস্ত তাবিঈর এই আয়াতের আমল বর্জন করেছেন, সমস্ত সালাফরা এই আয়াতের আমল বর্জন করেছেন। তো সোর্স সিনারওয়ালারা যে আমল করে, আমি কি ওই আমল করব? না কোরআন আল্লাহ রাসূল যেমনে বুঝেছেন, তাবিঈরা যেমনে বুঝেছেন, সাহাবীরা যেমনে বুঝেছেন, আমি সেইভাবে কোরআনকে বুঝবো, সেভাবে আমল করব। তো ওর যদি মনে চায়, কোন সালিহি, কোন ফাসাদি যদি মনে চায় যে সোর্স সিনার পীরের ব্যাখ্যা অনুযায়ী কোরআনের তাফসীর করে ওই অনুযায়ী আমল করবে, সে করুক। কিন্তু মুসলমান তো করবে না। মুসলমান এই আয়াতের ব্যাখ্যা দেখবে রাসূলের জীবনী থেকে। হযরত আয়েশা কি বলেছেন? কানা খুলুকুহুল কোরআন, রাসূলের জীবনটাই হচ্ছে কোরআন। তো আমরা দেখি রাসূলের জীবনের ভিতরে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী ছিল কিনা? না, ছিল না। তো অতএব কোরআনের ভিতরেও নাই, এই আয়াতের ভিতরে যে নাই সেটা তো রাসূলের জীবনই দলিল। কারণ কোরআনের এই আয়াতের ভিতরে ঈদ মিলাদুন্নবী থাকলে হযরত আয়েশা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআন, রাসূলের 63 বছরের জীবনীতে অবশ্যই এই দিন ঈদ মিলাদুন্নবী পালন করা থাকতো। যেহেতু নাই, অতএব বোঝা গেল এই আয়াতের ভিতরে ঈদ মিলাদুন্নবীর কথা নাই, এটা তাদের বানানো। এই হচ্ছে এই ফাসাদের বক্তব্য। এখন আমি যে প্রশ্নগুলো করলাম এটা জবাব আপনি দেন। নাই, আমি যেই নাইগুলো বলছেন, জি, এই নাইগুলোর পক্ষে আমি নবীজির থেকে, সাহাবা ইকরাম থেকে মিলাদ যে তারা করছেন, মিলাদ যে তারা ভাই আবারও আপনি মিলাদ বলতেছেন। আমার আলোচনা হচ্ছে ঈদ মিলাদুন্নবী, আপনি মিলাদ মিলাদ করতেছেন কেন? নবী করছে, হ্যাঁ, সাহাবায়ে কেরাম 12ই রবিউল আউয়াল কবে করছেন? কবে করছেন? হ্যাঁ, আমি কবে কবে কোন তারিখে? আগে তারিখটা বলেন, কোন তারিখে? আচ্ছা ঠিক আছে, তারিখটা বলেন। আরে আমি এখন আপনাকে না, এখন আপনি যে দলিল দিয়েছেন, দলিলের উপর আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে আমার প্রথম কথা হচ্ছে এই আয়াতের তাফসীর। আরে ভাই আমি একটা একটা করে প্রশ্ন করতেছি, আপনি উত্তর দিবেন। আপনি এই আয়াতের যে তাফসীরের নামগুলো বললেন, এই আয়াতের তাফসীর করতে যে তাফসীর গ্রন্থগুলোর নাম বললেন, কোন গ্রন্থের ভিতরে আছে যে এই আয়াত থেকে সাব্যস্ত হয়েছে 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন্নবী পালন করা মুস্তাহাব? এটা আপনি বলেন। এটা তো আপনি আপনার তাফসীর করলেন। ফালিয়াফরাহু মানে খুশি হওয়া, খুশি মানে ঈদ, ঈদ মানে খুশি, এটা তো আপনি বললেন। এখন আমি তো আপনাকে দলিল মনে করি না, আমি দলিল মনে করি কাকে? সালাফদেরকে, সাহাবীদেরকে, তাবিঈদেরকে। এখন আপনি আমাকে কোনো একজন সাহাবী, কোনো একজন তাবিঈ, কোনো একজন তাফসীর কারক, আপনি যাদের নাম বললেন, ধরেন বাগাবীর নাম বলেছেন, ইবনে কাসিরের নাম বলেছেন, জালালের নাম বলেছেন, তাদের কে বলেছে যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে ঈদ মিলাদুন্নবী উদযাপন করা মুস্তাহাব? যদি আপনি বলতে পারেন, আমি আপনাকে 200 কোটি টাকা অবশ্যই দিব। যদি আপনি সালাফদের থেকে এই আয়াতের তাফসীর দ্বারা 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী উদযাপন করা মুস্তাহাব কারো থেকে উদ্ধৃত করতে পারেন, আমি আপনাকে 200 কোটি টাকা দিব। আর যদি আপনি না পারেন, তাহলে এটা তো কোরআন হইল না। আমার চ্যালেঞ্জ, আমি তো চ্যালেঞ্জ করে না, পুরস্কার ঘোষণা করেছি, যদি কোরআন থেকে দেখাতে পারে, যদি হাদিস থেকে দেখাতে পারে, যদি সাহাবায়ে কেরামের বক্তব্য বা আমল থেকে, অথবা তাবিঈদের বক্তব্য বা আমল থেকে, 4 ইমামের বক্তব্য বা আমল থেকে। এখন আপনি যে কোরআনের আয়াতটা দিয়েছেন, এই আয়াতে তো ঈদ মিলাদুন্নবী নাই। আপনি যদি বলেন যে আছে, তাহলে এই তাফসীরে কোন সাহাবী আয়াতে তাফসীরে বলেছেন, তাদের কৌল বা আমল দেখান। আমি তো আপনার কৌল বা সোরসিনার পীরের কৌল অথবা দেওয়ানবাগীর কৌল বা আক্রোশীল বক্তব্যকে তো আমি দলিল মনে করি না, এবং এর জন্য তো আমি পুরস্কার ঘোষণা করি নাই। আপনি যদি বলতে পারেন যে ফালিয়াফরাহু মানে ঈদ মিলাদুন্নবী উদযাপন করা, তা আপনার কথায় তো আমি পেশাবও করব না। আপনার পীর যদি বলে, তাহলে ওই জায়গাতে আমি থুতু নিক্ষেপ করব না। আমার বক্তব্য চ্যালেঞ্জ না, পুরস্কারের ঘোষণা ছিল কোন ক্ষেত্রে? যে কোরআন থেকে দেখান, কোরআনের আয়াতে নাই, আপনি বলবেন যে আয়াতের ভিতরে আছে, তো আপনি ছাড়া কোনো একজন সাহাবী, তাবেঈ, সালাফদের থেকে দেখান যে তারা বলেছেন এই আয়াতে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী উদযাপন করা মুস্তাহাব, এই বিষয়টা আছে। আপনি এই প্রশ্নের উত্তর দিবেন আশা করি। বলেন কোন সাহাবী বা কোন তাবেঈ, সরাসরি উত্তর দিবেন। হ্যাঁ, এখন আমি
আমি এই আয়াত ধরেই কথা বলবো। না, আমি আপনাকে যে প্রশ্ন করেছি আপনি প্রশ্নের উত্তর দেন ভাই। আপনি বিরক্তিকর আলোচনায় যাবেন না। আপনি তো তাফসীর করলেন, এই তাফসীরটা আপনার, এটা তো মন গড়া তাফসীর হয়েছে। এই তাফসীরটা কোন সাহাবী করেছেন এই নামটা বলেন আপনি, কোন সাহাবী করেছেন? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বলেন নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন রহমত দ্বারা রাসূল উদ্দেশ্য। আমরাও 101 বার বলি রহমত দ্বারা রাসূল উদ্দেশ্য। আবার বিপরীত তাফসীরও আছে, সেটাকে আমরা মানি। কিন্তু রহমত দ্বারা রাসূল উদ্দেশ্য কি উদ্দেশ্য না? এই জন্য তো আমি 200 কোটি টাকার পুরস্কার ঘোষণা করি নাই যে কোরআনের ভিতরে রহমত দ্বারা আল্লাহ রাসূল উদ্দেশ্য দেখাইতে পারলে 200 কোটি টাকা পুরস্কার। এটা আমি বলেছি। ইবনে আব্বাস কেন বলবেন? কোরআনের সরাসরি আয়াতেই আছে, আরেক আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল উনি যে পৃথিবীবাসীর জন্য রহমত, সেটা তো কোরআনের আরেকটা আয়াতেই সরাসরি আছে। এইখানে ইবনে আব্বাসের তাফসীর দেখাইতে হবে কেন? তো আমার পুরস্কারের ঘোষণার বিষয় কি এটা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত কি রহমত না এটা দেখাইতে পারলে 200 কোটি টাকা পুরস্কার। আমার ঘোষণা হচ্ছে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী উদযাপন করতে হবে। এটা যদি এই আয়াতের ভিতরে থেকে থাকে তাহলে আপনি ছাড়া, আপনার পীর ছাড়া, আপনারা ভন্ডরা ছাড়া কোন সাহাবী, কোন তাবিঈ, কোন সালাফ অথবা কোন চার ইমামের ভিতরে কে অথবা তাদের ছাত্রদের ভিতরে কে বলেছেন যে আয়াতের তাফসীরের ভিতরে এই কথাটা আছে যে এর দ্বারা উদ্দেশ্য তোমরা 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালন করে বিরিয়ানি খাও আর জিলাপি খাও, এতে তোমাদের বহুত ফায়দা হবে। এটা কে বলেছেন? ওই নামটা আপনি বলবেন। জি ভাই বলেন। দিচ্ছি, বলেন। আপনাকে যে দলিল দেওয়া হচ্ছে আপনার কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে হবে অথবা হাদিস থেকে হবে। কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে হবে। আপনি যেটা কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনাকে আমি যে প্রশ্ন করেছি সুজা সাপটা উত্তর দেন। কোরআনের এই আয়াতের তাফসিরে কোন সাহাবী বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, কোনো হাদিস আছে কিনা যে এখানে 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন্নবী উদযাপন করতে বলা হয়েছে? এটা আপনি বলেন আগে, সুজা সাপটা উত্তর দেন। থাকলে দেন, না থাকলে নাই। এখন আসেন। এখন আসতে পারবো না রে ভাই। এখন আপনি কথা শুনেন। আপনাকে যে পয়েন্ট ওয়ারি কথা বলেন, পয়েন্ট ওয়ারি কথা বলতে হবে আপনাকে। তাহলে আমি কল কেটে দিলাম ভাই, আমি কল কেটে দিব। আপনি পয়েন্ট মোতাবেক কথা বলেন। আপনি তো একটা তাফসীর পেশ করেছেন যে ফালিয়াফরাহু মানে ঈদ। এই তাফসীরটা কে করেছে এটা আগে আপনি প্রতিষ্ঠিত করেন, তারপরে ভিন্ন আলোচনায় আপনি যাবেন। ফালিয়াফরাহু মানে যে ঈদ, এইটা পৃথিবীর কোন ইমাম, কোন সাহাবী, কোন তাবেঈ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে, কোথায়, কোন হাদিসে বলেছেন? এই প্রশ্নের উত্তর আপনি দেন। কথা বুঝবেন? আপনি আমার কথাটাকে গভীরতা বুঝেন। না, আমার প্রশ্ন ভাই, আমি আপনাকে যে প্রশ্নগুলো করেছি আপনি সেই প্রশ্ন, আপনি তো সব মন গড়া বলতেছেন। যে আদম আলাইহিস সালামের জন্মদিন, আদম আলাইহিস সালামের জন্মদিন যেটা আপনি শুক্রবারকে বলছেন, ওই ব্যাপারেও আলোচনা আছে। ওই আলোচনা আমি এখন যাব না। পয়েন্ট আমি একটাকে ধরেছি। আপনি আয়াত এনেছেন, এই আয়াত আগে প্রমাণ করেন, তারপরে আদম আলাইহিস সালামের হাদিস নিয়ে আলোচনা করব। একটা একটা করে আলোচনা করেন। এই আয়াত আমি আপনার কথাই ধরলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জুমার দিনের হাদিসকে সামনে রেখে এই আয়াত ও সাহাবীরা জানতেন জুমার দিন আদম আলাইহিস সালামের জন্ম বা ঈদের দিন, ওই সকল বিষয়ও তারা জানতেন। এই দুইটাকে মিক্সড করে কে বলেছেন অতএব নবীর জন্য 12ই রবিউল আউয়ালেও এরকম একটা ঈদ করতে হবে? একজন সাহাবী বা তাবিঈ দেখান। আমি তো আপনার বক্তব্যকে দলিল চাই নাই, আমি তো দলিল মানি সাহাবায়ে কেরামের বক্তব্যকে। আপনি যদি বলেন যে আদম আলাইহিস সালামের ওই হাদিস, ওটা নিয়ে পরে আলোচনা। আর যদি আপনি বলতে চান যে ওইটার এই আয়াত দুইটাকে মিলায়া আপনি বের করেছেন যে ঈদ মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, তো আপনি যেটা বের করবেন ওইটার উপর তো আমরা পেশাবও করি না, আগেই আমি বলেছি। আমাকে বলতে হবে আপনি কি মুজতাহিদ না মুকাল্লিদ? আপনি হচ্ছেন হানাফি মাযহাবের মুকাল্লিদ। আপনাকে অধিকার কে দিছে যে আদম আলাইহিস সালামের হাদিস আর এই আয়াত মিলায়া একটা ঈদ আবিষ্কার করার? মিয়া ফালতু কথাবার্তা। কোনো বান্দার অধিকার নাই, কোনো মুজতাহিদেরও ক্ষমতা নাই যে উনি একটা ঈদ বানাবে। এই জন্য কোনো মুজতাহিদ বানানোও নাই। আর সে হচ্ছে সরসিনা মাদ্রাসার একটা নগণ্য ছাত্র বা জঘন্য ছাত্র। ওই ছাত্র কি করে, সে একটা বক্তা, সে কি করে আদম আলাইহিস সালামের হাদিস আর কোরআনের আয়াত দুইটা মিলাইয়া সে ঈদ ঘোষণা করে দেয়? তার ঘোষণার ধার ধারে কে? আমার প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালামের হাদিস আর এই আয়াতকে সামনে রেখে কোন সাহাবী, তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন
কেউ বলেছেন কিনা অতএব 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী। আমি তো আপনার বক্তব্যকে দলিল মানি না। আমি আগেই বলেছি ভাই, আমার দলিলের উৎস কি আমি আগেই বলে দিয়েছি। 200 কোটি টাকা আমি কখন দিব? যদি আমি যেগুলোকে দলিল হিসাবে প্রতিষ্ঠিত ইসলামের সেটা থেকে দেখাবেন। আপনি কেন আপনার পীর, দাদা পীর, আপনার নানা পীর, শাশুড়ি পীর, এই কোন পীর দেখাইলেও তো আমি মানি না। জি ভাই, তো এখন আপনি বলেন কোন সাহাবী বা দীর্ঘক্ষণ আপনার সাথে কথা হয়েছে, আপনি পয়েন্ট ওয়ারি কথা বলছেন না। আপনি বলবেন আদম আলাইহিস সালামের ওই হাদিস দিয়া অথবা এই আয়াত দিয়া 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী এটা কে বলেছেন? কেউ না বললে আপনি কে বলার? আপনি কি মুস্তাহিদ? তিনি আপনি কি মুস্তাহিদ? আলোচনা করছেন। আপনি কি মুস্তাহিদ? তিনি দলিল নিয়ে আসছেন। আপনি কি মুস্তাহিদ? হযরত আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই, তিনি আপনিই তো কথা ধারাবাহিকভাবে বলছেন না। আপনি যে তাফসীরটা পেশ করেছেন, তাফসীরটা সাহাবী থেকে দেখান, সাহাবী থেকে তাফসীর দেখান। রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন মান সাহাবী থেকে কি আবার শুনেন ভাই, এই যে হাদিস আবার বলেন ভাই, আবার বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উদযাপনে এই ভাই হাদিসটা আবার বলেন, হাদিসটা আবার বলেন, আবু বকরের সাথে জান্নাতে যাবেন। হাদিসটা আবার আরবিটা আবার বলেন। আমার প্রশ্ন, আপনি এমন একটা হাদিস দেখান, হাদিসের আরবিটা আবার বলেন। সাহাবায়ে কেরাম এই ভাই বলছেন তারা মিলাদের বিপক্ষে কথা বলতেই আছে, হাদিসটা আবার বলেন না। ছিলেন না এমন একটি হাদিস আমাকে দেখান। আচ্ছা দেখাবো, সাহাবা হতে পারে, আচ্ছা অথবা কোনো মারফু হাদিস থাকলে আপনি বর্ণনা করেন। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে, তাহলে বলি নেন, এখন বলছিলেন নেন না কেন? এই হচ্ছে পাগল একটা আসছে, কত বড় জালিয়াত। কোরআনের আয়াত বলছে জাল তাফসীর। এখন আমি বললাম যে আয়াতের তাফসীরটা কে করছে বলতে পারলো না, এখন সে হাদিস দিচ্ছে মানান ফাকা দিরহামান, যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে জান্নাতে থাকবে। সম্পূর্ণ জাল হাদিস। এই বেডাই যদি এই হাদিসের সনদ প্রমাণ করতে পারে, এত কথা শুনতেছে না, পাগলের মতো বলে যাইতেছে, এ যদি সনদ প্রমাণ করতে পারে পরবর্তীতে শুনতে বলবেন ওরে আমি সারা দুনিয়া দিয়ে দিব, সারা দুনিয়া। এই হাদিস এর সনদ যদি সে প্রমাণ করতে পারে, টাটকা জাল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সুস্পষ্ট জাল বলে গিয়েছেন। ওরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায়া দিব, ওরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়া দিব, হোয়াইট হাউসে বসায়া দিব, ওরে সরসিনার পীর রে আমেরিকার প্রধানমন্ত্রী বানায়া দিব, প্রেসিডেন্ট বানিয়ে দিব। যদি এই যে সে হাদিসটা বললো যে ব্যক্তি রাসূলের জন্ম উপলক্ষে 1 দিরহাম খরচ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে, এই যে হাদিসটা সে বলল, এটার যদি কোনো সনদ প্রমাণ করতে পারে, অথবা কোন মুহাদ্দিস এই হাদিসকে হাদিস বলছেন, সহিহ তো দূরের কথা হাদিস বলছেন, মানে সবাই স্পষ্ট ভাষায় এটাকে জাল বলেছেন, জাল। এই জাল হাদিস দিয়ে সে দলিল দিছে, যদি সোর্সিনা পীর এটা প্রমাণ করতে পারে ওরে হোয়াইট হাউসে বসাইয়া দিয়া ওরে আমেরিকার প্রেসিডেন্ট বানাবো। ঠিক আছে, এরপরে দেখি এত বক্তব্য শুনবে না, তার বক্তব্য শুনে শুনে আমি জবাব দিব। শুধু তাই নয়, আপনি জাল হাদিস কেন বললেন? আপনি জাল হাদিস কেন বললেন? দৌড় ভাই, এই যে পাগল, এই পাগল রে পরবর্তীতে বলবেন যে এই শুনে নিতে। এই জন্য সে প্রথম বলছিল সামনাসামনি আসবে, সামনাসামনি আসলে তো ওরা ধরা যাইতো। জাল হাদিস বলতেছে। দেখেন ঈদ মিলাদুন নবী পালন করা বলতেছে মুস্তাহাব, অথচ জাল হাদিস বলা হারাম। আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নাকি নবীর ব্যাপারে মিথ্যা বলবে তার ঠিকানা জাহান্নাম। তো সে এই ভণ্ডরা মুস্তাহাব ঈদ মিলাদুন নবী দাবি করে ওই মুস্তাহাব, কথিত মুস্তাহাবের পক্ষে হারাম কাজ করতেছে, জাল হাদিস দিয়ে দলিল দিচ্ছে। এই হচ্ছে এই ভণ্ডদের অবস্থা। সে নাকি বাহাস করবে, জাল হাদিস দিয়ে সে দলিল দিচ্ছে এবং কোনো কথাও সে শুনবে না, জাল হাদিস দিয়ে বলতেছে। বললাম যে হাদিসটা জাল, তার কোনো ভ্রুক্ষেপ নাই। রাখো।